স্থানীয়দের নানা অভিযোগের মুখে বুড়িগঙ্গা দখলমুক্ত করতে জোরে সোরে বিআইডব্লিউটি এর দ্বিতীয় পর্যায়ের অভিযান চলছে। সকালে কেরানীগঞ্জে বুড়িগঙ্গার দক্ষিণ পাড়ে এই অভিযান শুরু হয়। এ সময় বসিলা ব্রিজের নিচে অংশে নদীর জায়গায় গড়ে তোলা বহুতল ভবন সহ 25 থেকে 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়। CSRS ম্যাপ না দেখে বিআইডব্লিউটি অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন উচ্ছেদ হওয়া ভবনের মালিকরা। পাশাপাশি উচ্ছেদকারীরা কোনো কাগজপত্র দেখায় না বলেও দাবি করেন তারা। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কোনো যাচাই বাছাই না করে শুধু জমি দেখে হোল্ডিং নম্বর দেয়ায় জটিলতার সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কেরানীগঞ্জে বুড়িগঙ্গার দক্ষিণ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ রাজু, আপনি জানেন যে দ্বিতীয় দফায় আজ তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। আমরা সকাল থেকে আপনাকে দেখাচ্ছিলাম বুড়িগঙ্গা পাড়ের উচ্ছেদ অভিযানের খবর। এখন আছি আমরা তুরাগ নদীর পাড়ে। এখানে যে জায়গাটিতে আছি এটি হলো একটি আবাসন হাউজিং, এবং সবচেয়ে আশ্চর্য হলো এই যে আপনি পিলারটি দেখছেন, সীমানা পিলার, এগুলো কিন্তু থাকে নদীর নিচে, অর্থাৎ নিচের যে অংশ চর সেখানে থাকে। এটা কিন্তু খুবই বড় একটি প্রশ্ন যে পিলারগুলো কিভাবে উপরে উঠে আসলো। এখানে একটি পিলার, সামনে একটি পিলার। বিআইডব্লিউটি কিন্তু স্পষ্টভাবে দাবি করছে যে সব পিলারগুলো সবই অবৈধভাবে এসব আবাসন যারা হাউজিং তারা এগুলো দিয়েছে। তারপরে দেখছেন এটি হলো চন্দ্রিমা হাউজিং নামে এটি পরিচিত। এরপরে রয়েছে ঢাকা হাউজিং, বসিলা হাউজিং। তো এই পুরো যতগুলো হাউজিং রয়েছে এই সবগুলো হাউজিং কিন্তু নদীর জায়গা। বিআইডব্লিউটি আমাদের জানিয়েছে যে কমপক্ষে তারা পুরো জায়গাটি জুড়ে, এটি আপনার কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত 1 থেকে 1.5 কিলোমিটার তো হবেই। এই পুরো লম্বা জায়গাটি এখানে 15 ফুট করে তারা এখানে এটি দখল করে এই স্থাপনাগুলো করেছে বা এই হাউজিং গুলো করেছে। ঠিক পাশেই কিন্তু আপনি যেটি দেখছেন এটি কিন্তু আমিন মোমেন হাউজিং, যে আলোচিত হাউজিংটি। এই পাশের যে হাউজিংটি আমিন মোমেন হাউজিং আপনি দেখছেন, ঠিক আমার এই ডান পাশে যদি আমি দেখাই, সে আমিন মোমেন হাউজিং এর পাশেই কিন্তু এই হাউজিং গুলো করা হয়েছে, চন্দ্রিমা হাউজিং, ঢাকা হাউজিং। তো এই হাউজিং গুলোতে এখন যে স্থাপনাগুলো রয়েছে বা সীমানা পিলারগুলো রয়েছে সেগুলো মূলত এখন উচ্ছেদ করা হচ্ছে। তারপরে জানেন যে এই উচ্ছেদ করার পরে ইতিমধ্যেই আমিন মোমিন হাউজিং এ খনন কাজ শুরু হয়েছে। তো তারই ধারাবাহিকতা কিন্তু এখানে যে অবৈধ জায়গাগুলো দখল করা রয়েছে বিআইডব্লিউটির দাবি মতে, সেগুলো খনন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়ে তুরাগকে আরো প্রশস্ত করা হবে, এবং এভাবেই কিন্তু অভিযানগুলো মূলত চলছে। তো দেখা যাক আজ শেষ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত অভিযান হওয়ার কথা রয়েছে, শেষ পর্যন্ত কি হয়। রাজু, বুড়িগঙ্গার দক্ষিণ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ।